একেবারেই ফালতু কাজ, একেবারেই ফালতু কাজ, একদমই বাজে কাজ। দুশ্মন আমাদের মাথায় এটা ঢুকায় দিচ্ছে। যা পাও দুই চোখের সামনে, মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, বেড়া, বেডি, হুজুর, পাবলিক, জোয়ান, বুড়া, সাদা, কালো, চিকন, মোটা, মানে যা পাইবা ছবি উড়ে বসে। তোমার কামে হইল শুধু ছবি উড়া। আমারে বানাইছে মোবাইল টিপার জন্য, মোবাইলরে বানাইছে আমার জন্য। এই এই দুনিয়া আমার আসার উদ্দেশ্য খালাস, আমি আর মোবাইল। এরপরে পৃথিবী আছে না নাই, পৃথিবীর কি উন্নতি না অবনতি, দ্রব্য পেঁয়াজের দাম বাড়ে না কমে, মোবাইল টিপতে আছি, পেঁয়াজ দিয়ে আমার কি দরকার, চালের দাম বাড়ে না কমে, আমার এত কিছু দরকার। আমার দরকার হলো আমার মোবাইল আছে কি, আমি মোবাইল ব্যবহার করার অবাধ স্বাধীনতা, এটা আমার থাকলে আর কোনো আপত্তি নাই। এই হলো আমাদের মানসিকতা। শিক্ষা প্রতিষ্ঠান মোবাইল ব্যবহার করার সুযোগ দিবে না, এই কারণে প্রয়োজনে 10টা প্রতিষ্ঠান বদলাবে, কিন্তু এরপরও খুঁজে নিবে ওইখানে যেখানে বড় মোবাইল ব্যবহার করার অবাধ সুযোগ, ওইখানে। শেষ পর্যন্ত অচিরেই বিখ্যাত থালা আর অভাব আর দারিদ্রতা যখন জিন্দেগির মধ্যে আসবে, তখন মনে পড়বে পেছনের এই সময়গুলোর কথা, হায়াতের এই মুহূর্তগুলোর কথা মনে পড়বে যে হায় কি করব, আমার জিন্দেগির এই সুস্থ সবল, আমার জীবনের এই অবসর সময়গুলো কেন নষ্ট করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত এমন আছে যেই দুইটি নিয়ামত পেয়ে অধিকাংশ মানুষ ধোঁকা খায়, থাকাকালীন কদর করে না। মাগবুন, ধোঁকা খায়। সেই দুইটা নিয়ামত কি? একটা হলো as-সিহহাতু, সুস্থতা। যখন সুস্থ তখন নামাজ, রোজা, বন্দেগী, আল্লাহর হুকুম মানা, ইবাদত, ওইটার আর কোনো মানসিকতা, আগ্রহ থাকে না, কদর করে। আর একটা হলো ওয়াল ফারাগ, অবসর। এখন সুযোগ আছে, কোরআন শরীফ তেলাওয়াত করি, এখন আমার হাতে একটু সময় আছে, তাসবিহ পড়ি, এখন আমার সময় আছে, আমি একটু কিতাব পড়ি না, অবসর। কাজে মোবাইল টিপতেছি, অবসর, এই জন্য ঘুরতেছি। আসরের পরের সময় অবসর, এই জন্য শুধু শুধু ঘুরছি। না বাপ, আমার জন্য, আপনাদের জন্য হায়াতের প্রতি সেকেন্ড আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। লাকাদ আহসাহুম আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পলক পলক, নিঃশ্বাস নিঃশ্বাস, প্রতি সেকেন্ড হিসাব, প্রতিটা পলক হিসাব। এই জন্য আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে হায়াতের কদর করে, সময়ের কদর করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনের এই পরিবর্তন আমি আল্লাহ করছি, সময়ের বদলাচ্ছি আমি, প্রতিটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, প্রতিটা দিন, সপ্তাহ, বছর, মাস, রাত, দিন আমি আল্লাহ বদলাই। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে, খিলফাতান, ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এইভাবে পর্যায়ক্রমে আনতেছেন। কেন? আল্লাহ নিজেই বলেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চায় উপদেশ গ্রহণ করতে, তার জন্য, তার জন্য আমি রাত আনি, তার জন্য আমি দিন আনি,
ফাজলামি করার জন্য, দুষ্টমি করার জন্য, আমার নাফরমানিতে নষ্ট করে দেওয়ার জন্য। এই জন্য হায়াতের কদর করে, জিন্দিগির কদর করে। আমার নওজওয়ান ভাই, এই জওয়ানি, এই সুস্থতা আর ফিরবেন না। দোস্ত, আমরা 2 বছর আগে আমি চশমা ব্যবহার করতাম না। 2 বছর আগেও আমার কখনোই ছোট লেখা দেখতে, একবারে পিচ্ছি লেখাও আমি স্পষ্ট দেখতাম। এখন আমি দেখি ছোট্ট লেখা দেখতে চশমা দিতাম। 2 বছর আগেও কোমরের ব্যথা কি আমি বুঝতাম না। এখন সারাক্ষণ কোমরে ব্যথা অনুভূত হতো, সারাক্ষণই ব্যথা। 2 বছর আগে, 3 বছর 4 বছর আগেও ঠান্ডা পানি দেদারসে খাইতাম, ফ্রিজের পানি খাইতাম। এখন আর প্রচন্ড গরমের মধ্যেও আপনার ঠান্ডা পানি না, স্বাভাবিক পানিটাও খাইতে কষ্ট, ফিকির করি। এই এখন আপেল, মালটা কিচ্ছু খাই না, এগুলো ঠান্ডা লাগে, কষ্ট হয়। আমি আমার জিন্দিগির সাক্ষী, আমি আমার জীবনের সাক্ষী। এজন্য এই দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে দেখতে খুব দ্রুত রাত আসে। ইয়াতাকারাবুজ জামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে সময় খুব কাছাকাছি হয়ে যায়। এই যে রমজান মাস আইসা পড়ছে, হায় হায়, এই যে সেদিন মনে হয় যেন রোজা। দেখতে দেখতে বছর শেষ হয়ে যায়, দেখতে দেখতে মাস ফুরায় যায়, দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায়। এজন্য আগের চাইতেও বেশি সময় এখন দ্রুত চলে যায়। আমাদের বাপ চাচারাও এক বেলা সকাল ফজরের একটু পরে গিয়া দুপুরের আগে আগে 12টার ভিতরেই এক ক্ষেত পুরা চাষ করে লাইছে, অনেক কাজ করতে পারছে। এখন আর সময় কুলায় না, দেখতে দেখতে ফুরায় যায়। আমি 11টার একটু পরে পথ দিছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, এখানে এসে পড়ছি আসরের আজান দেয়, মাঝখানে শুধু জোহরের নামাজ পড়ছি। কোথাও এক কাপ চাও খাই নেই, কোথাও ওযু ইস্তেঞ্জার জন্য অন্য জায়গায় আর নামি নেই। বলে তাহলে জিন্দিগির আমার এই একটা মাহফিলে পৌঁছতেই আজকের দিন শেষ। হায়াত এত দ্রুত চলে যায়, এভাবেই জিন্দিগি শেষ। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, সময় কাজে লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের সূরা তাহরীম 28 নম্বর পারা 66 নম্বর সূরা, সূরা তাহরীম এর 6 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে উঠবার আগে মাহফিলের ইন্তজামের যুব সংঘ এই আয়াতের সূরার নাম এবং আয়াতের নম্বর লেখা এই কাগজটা আমার কাছে দিছে এবং অনুরোধ করছে যে হুজুর ইচ্ছা করলে এটাও বলতে পারেন, ইচ্ছা করলে অন্যটাও বলতে পারেন। তো তার মানে হইল এই যে পরোক্ষভাবে আমরা এটাই চাই, বাকি আপনি যদি না পারেন তাহলে অন্যটা কিছু বলি। তো আসলে বিষয়টা পারা না পারার কিছুই না, বরং আল্লাহর কোরআন যেখান থেকেই বলা হবে সবটাই হেদায়েত, সবটাই কি বলেন না, সবটাই মাউইযা। পুরা কোরআন উপদেশ, পুরা কোরআন রহমত, পুরা কোরআন হেদায়েত, পুরা কোরআন বাসায়ের। অতএব আল্লাহর কথা সমস্ত উলামায়ে কেরাম যা বলবেন সবার কাছে অনুরোধ, আমরা প্রত্যেকে উলামায়ে কেরামের বয়ানগুলো মনোযোগ দিয়েই শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ আজকের মজলিসে বয়ান করবেন, আসবেন। নিঃসন্দেহে এটা সৌভাগ্য। আল্লাহ তাআলা হযরতকেও এবং অন্যান্য উলামায়ে কেরামকেও সহি সালামতে নিরাপদে আসবার তৌফিক দান করেন, আমিন।
তাহলে 28 নাম্বার পারা 66 নাম্বার সূরা সূরায়ে তাহরীম এই সূরার নাম। এই সূরার 6 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 6 নাম্বার আয়াতের তরজমা শুনেন, সংক্ষিপ্ত আগে অনুবাদটা শুনেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সবাই মনোযোগ দিবেন তো? হ্যাঁ, কোনছো প্রথম কি বলছে কোনছে? আরে মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে খুব বরকত দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। কোরআনুল কারীমে এটা মহান আল্লাহর পক্ষ থেকে আখিরি নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতের জন্য আল্লাহর সরাসরি সম্বোধন। সুবহানাল্লাহ, আল্লাহর আহ্বান, আল্লাহর ডাক, হে ঈমানদারগণ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের নবীর আগের জন পর্যন্ত বিগত দিনে কোন নবীর ঈমানদারদেরকেও উম্মতকেও আল্লাহ তাআলা এই শব্দে ডাকেন না। ইতিপূর্বে আল্লাহ তাআলা ওই নবীর সাথে সম্বন্ধ করে হে মূসার কওম, হে ঈসার কওম, হে লূতের কওম, হে ইব্রাহিমের কওম এভাবে বলতেন। অথবা ইয়া আইয়ুহাল মাসাকিন, হে ফকিরেরা, হে মিসকিনেরা এভাবে বলতেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের ওই চশমাওয়ালা ভাই আমাদের সামনের হুজুরে কোন তো, ওই যে একটু আগে যে বলছি উনি যে কানে শুনে না, ওনারে বলেন